মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মীর উজ্জ্বল হোসেন। আজ রবিবার বেলা 11টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ খোকন মিয়া নির্বাচিত সকল সদস্যদের সম্মতিক্রমে মীর উজ্জ্বল হোসেনের নাম সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। এর আগে গত 2রা জুলাই মঙ্গলবার বিদ্যালয়টির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়। এতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা সদস্য হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মীর মোহাম্মদ ইসরাফিল মিয়া, দাতা সদস্য মোহাম্মদ জামিরুল ইসলাম, অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফারুক হোসেন ভূঁইয়া, মামুন খালি, মোহাম্মদ সালাউদ্দিন, মঞ্জুর আলম ভূঁইয়া। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন বাবলি বেগম, সাধারণ শিক্ষক প্রতিনিধির সদস্য প্রভাস মল্লিক শেখ, মোহাম্মদ খালিদুর রহমান ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধির সদস্য নির্বাচিত হয়েছেন রাবেয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বাসাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, বাসাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, বাসাইল উচ্চ বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি এ.কে.এম. তাইফুর আলম ডালুসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। এই স্কুল থেকে আমরা বেরিয়েছি। আমি স্কুল থেকে পড়াশোনা করে আমরা আদর্শ স্কুলে, আদর্শ কলেজে, আমি ডিগ্রি কলেজে আমি আমি বলতে চাই, এই স্কুলের প্রাতিষ্ঠানিক অবস্থায় আমার বড় চাচা 2 নির্বাচিত মেম্বার ছিলেন। এই স্কুলের জন্য অনেক কাজ করেছেন। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই স্কুলে যখন জমিদাতার ছিল না, যখন এই স্কুলে জমিদাতার জন্য এই স্কুলটা এখানে হচ্ছে না, অন্য জায়গায় চলে যাচ্ছে, তখন আমার বাপ চাচারা মিলে এই স্কুলে 151 শতাংশ জায়গা দান করছে। 151 শতাংশ দান করছে বিদায় এই স্কুলে আমরা এখানে করতে পারছি। শুধু আমাদের প্রচেষ্টা একা না, এলাকার আরও অনেক গণ্যমান্য লোক ছিল, তাদের প্রচেষ্টাই আমাদের এই স্কুল। যদিও আমরা এককভাবে এই স্কুলে, আমরা বাপ চাচারা এককভাবে এই স্কুলে 151 শতাংশ জায়গা দান করছে। আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন, তা আমরা জানি শিক্ষকের মর্যাদা কীভাবে দিতে হবে, আমরা জানি একটা শিক্ষার্থীকে কীভাবে পাঠদান করতে হবে, শিক্ষার্থী কীভাবে সামনে আগাইতে পারবে, আমরা সেটা ভালো করে জানি। তো এই জন্য আমি কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট না, আমি কোনো রাজনীতি করি না, আমি রাজনীতি পছন্দ করি না। আমি চাই স্কুলে আমার দিয়া যদি কোনো উপকারে আসে, আমার বাপ চাচারা এই স্কুলে অনেক কাজ করেছে, আমি চাই তাদের চেয়ে আরও ভালো কিছু করতে। এই উদ্দেশ্য, আমার উদ্দেশ্য একটাই, তাদের সাথে তাদের স্মরণ করে আমি স্কুলে আরও ভালো কিছু করতে চাই। আমার কোনো কিছু অভাব নেই, আমার টাকা পয়সার অভাব নেই, আমার কোনো কিছুর অভাব নেই, আমাদের ধন সম্পদের অভাব নেই, আমার এখানে একাই স্কুল থেকে আমাদের কোনো কিছু পাওয়ার নাই। আমি চাই এই স্কুলে দিতে, আমি আসি দিতে, এই স্কুল থেকে এই স্কুলে দিতে আসি আমি। তো আপনারা দোয়া করবেন। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, তা আমি সবার ভাষা বুঝি যে কীভাবে কী কাজটা করতে হবে। শিক্ষক, তা আমি সবার কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আপনারা সবাই সহযোগিতা করবেন এই স্কুলের মাধ্যমে, যাতে আমার উপকার হয়, অপকার যাতে না হয়, কোনো অনিয়ম যাতে না হয়। আপনাদের সাংবাদিক ভাইদের আমি বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আমার দিয়া অন্যায় হয়, আপনারা সেটা ফলো আপ করে প্রচার করবেন। আমার প্রশংসা প্রচার করতে হবে না, আপনারা ফলো আপ করে আমার দুষ্টাই প্রচার করবেন, তাতে আমি যাতে ভবিষ্যতে আমি আমার অন্যায়টা বুঝতে পারি, আমি যাতে আরও ভালো করে কাজ করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করতে